বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি রাজি কাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল। এর আগে বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সকালে হাইকোর্টে রিট করেন তার বাবা। গত 10 এপ্রিল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেন আদালত। গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। পরে মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। পহেলা বৈশাখ বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক, তাই নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এই উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নানা ধর্ম রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের সদস্য। আমি বরাবরই বলে এসেছি, নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। কাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর 1432। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকছে 18,000 পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিফ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে রমনার বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাব মহাপরিচালক জানান, আগের যে কোনো বারের তুলনায় এবার নির্বিঘ্নে বৈশাখ উদযাপন করবে দেশবাসী। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়ে করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুরনো বছরকে বিদায় জানিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। এই উপলক্ষে রাজধানীর পুরনো ঢাকায় পৃথিবী হোক শান্তির নীড় শিরোনামে যৌথভাবে একটি র্যালি বের করে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও মার্স ল্যাবরেটরি স্কুল। র্যালিটি কামরাঙ্গীর চর ও এর আশপাশের এলাকা ঘুরে লোহার পুলের কাছে গিয়ে শেষ হয়। আয়োজকরা বলেন, ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই দিনটি পালনের কথা থাকলেও খোলা জায়গার অভাবে তারা প্রতীকী ঘুড়ি র্যালির আয়োজন করেছে। এ সময় রাজধানীর মাঠ ও খোলা স্থানগুলো সংরক্ষণের পাশাপাশি বুড়িগঙ্গা নদী রক্ষার দাবি জানান তারা। রাজকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনা ও তার 2 মেয়ে ও ছেলেসহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক।
আগামী বাজেটে কর কাঠামোয় বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেশের কর হার সমন্বয় করা হবে। এ সময় ব্যবসায়ীরা এনবিআর অটোমেশনের পাশাপাশি রাজস্ব জটিলতা নিরসন ও কর হার কমানোর দাবি জানান। তবে এনবিআর চেয়ারম্যান জানান, কর্পোরেট ও ব্যক্তিগত ট্যাক্স নতুন করে কমানোর সুযোগ নেই। অনুষ্ঠানে বিনিয়োগ বান্ধব কর ব্যবস্থার দাবি জানান বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী। এই সময় ব্যবসায়ীদের সরকারকে মিথ্যা তথ্য দেয়া বন্ধ করার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আমাদের সেই 1 কোটি 14 লাখ ট্যাক্স পেয়ারের মধ্যে মাত্র 45 লাখের মতো রিটার্ন দেয়। এর মধ্যে 2/3 রিটার্ন দেয় জিরো রিটার্ন, যাদের কোনো ইনকাম, ট্যাক্সেবল ইনকাম নাই। আবার 45 লাখ রিটার্ন দেয়, 80 লাখ রিটার্ন দেয় না। যারা রিটার্ন দেয় না তাদেরকে আমরা ওইভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে পারি না। এগুলো হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিটেন্সের ব্যর্থতা। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট, যে থার্ড অপশন ইজ দ্য ইনভেস্টমেন্ট ছাড়া আমরা যত এখানে আলাপ করছি, এই ট্যাক্স জিডিপি গ্রোথের যে কথা বলছি, এটা কোনোটাই কাজে আসবে না। আমরা এমন একটা বাজেট চাই যেটা অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করবে।